শুধু কিন্তু চিংড়ি মালাইকারি নয়, আমি কিন্তু আরও অনেক পদ রান্না করেছিলাম। অ্যাকচুয়ালি মা তো একদমই সময় পাচ্ছিল না, মা তো বাকি সব রান্নাই করেছে, সব দিকই সামলাচ্ছিল। ইভেন আমার রান্নার কিছু কিছু জিনিস এগিয়ে দিয়েছিল। তাই জন্য মার একটু হেডেক কমাতে আমি বলেছি যে যেগুলো আমার পছন্দের মেনু সেগুলো না হয় আমি একটু তোমার হেল্প করে দিচ্ছি। শোনো তবে আজ কি কি রান্না করলাম। পোলাওটা যে দেখছো, পোলাওটা আমি করেছি, ভেটকি পাতুরি আমি করেছি, চিংড়ি মালাইকারি করেছি, আর ফিশ ফ্রাইটাও আমি করেছি। ফিশ ফ্রাইটা তবে একটু বেশি একটু কড়া ভাজা হয়ে গেছিলো, কিন্তু আমি বুঝতে পারিনি, তবে কিন্তু খেতে মন্দ হয়নি। খেতে প্রত্যেকটা রান্নাই নাকি খুব দারুণ হয়েছিল। এত কষ্ট করে রান্না করার পর কিন্তু প্রশংসা শুনতে বেশ ভালোই লাগে। এরপর থালিটা চলো সাজাই। তো এখানে আমরা দুটো থালি সাজাচ্ছি, একটা কাঁসার থালায় আর একটা হচ্ছে মাটির থালায়। আর মাটির থালার ডিজাইনটা দিদি সেই দিনই এসে ফটাফট করে দিয়েছিল। তো আমি যতটা পেরেছি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। এখন তোমরাই বলো যে কেমন হয়েছে সাজানোটা। হয়তো